মর্নিং, হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোনো একটা মেঘলাজ্জ্বল দিনে, আর মেঘলাজ্জ্বল রৌদ্রাজ্জ্বলের নাম শুনেছো, মেঘলাজ্জ্বলের নাম শুনেছো? যাই হোক, আজকে আকাশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকের এইরকম সিচুয়েশানে আমাদের বনগা যাওয়া উচিত ছিল। যাকে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। মেয়ে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি, প্রিপারেশন। ওদিকে মানে বুঝতে পারছে চেঁচামেচি চলছে। স্কুলে যাওয়ার আগে একটা যুদ্ধ হয়, তো তার আগে আমি কি নিয়ে আসবো। তো যাই হোক, এখন স্কুলে যাওয়ার জন্য রেডি, আর আমি ওই খাওয়া দাওয়া করছি। বলছি কি নিয়ে আসবো গো? চানাচুরে কি পেঁয়াজ থাকে? থাকে গেলে সেটা জিজ্ঞাসা করছে। পেঁয়াজ বা প্যাকেটের গায়ে কি কি দিয়ে বানিয়েছে একটু দেখে। তো যাই হোক, চলো এখন আজকে সকালে ব্রেকফাস্ট আপাতত, কালকে ভাত বেঁচে গেছে, একটা পান্তা ভাত খাবো না, ভাতগুলো ফেলে দিতে হবে। বৃষ্টি মনে হচ্ছে একটা হবে। আর আজকে বর্ষার রান্নাবান্না নেই, আজ এমনিতেও অমাবস্যা, তো রান্নাবান্না নেই, যেহেতু বাড়িতেই রান্নাবান্না বলতে সিদ্ধ ভাত করে বলুন, আর রাত্রে তো খিচুড়ি। ঠিক আছে, তো চলো মুদিখানা দোকানে যাই, গিয়ে জিনিসগুলো নিই। এখানে আছে হচ্ছে চানাচুর, মেয়ের এই হচ্ছে চকলেট কেক, একটা লাড্ডু। চানাচুরটা আমার পান্তা দিয়ে খাওয়ার জন্য, আর চকলেট কেক লাড্ডুটা হচ্ছে মেয়ের টিফিনের জন্য। তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে বৃষ্টি চলে আসবে। বাজে প্রায় 10:56। হ্যাঁ বাবা, দিচ্ছি। জনেকেও দিয়ে দিই খাবার, মাছগুলোকেও খাবার দিয়ে দিই। ওয়েদারটা সেই মানে মেঘলা মেঘলা তো থাকে অ্যাকচুয়ালি একটা আলাদা রকম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস মেঘলা, সেটা আবার ওয়েদারটা আবার আলাদা রকম। বেশিরভাগ সময় কী হয়, এরকম ওয়েদার থাকলে গরম করে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো কালবৈশাখী ঝড় দুদিন ধরে হবে হবে শুনছি, এখন কোনো খবর নেই। খবর হলে তোমাদের কাছে খবর হলে জানিও যে কার কার ওখানে খবর হয়েছে কালবৈশাখী ঝড়ে। তো চলো এখন এসেই আজকে ব্রেকফাস্ট করবো, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে, কারণ সময় লাগবে পান্তা ভাত খেতে, একটু সময় লাগবে। তবে ওই পেঁয়াজ ছাড়া পান্তা ভাত খেতে কেমন লাগবে জানি না, আম তেল হলে বেশি ভালো হতো। কারণ আজকে সোমবার, আমি সোমবার নিরামিষ খাবো। আগের সোমবারও নিরামিষ খেয়েছি, আজকে সোমবারও নিরামিষ খাবো। মেয়েকে স্কুলে দিয়ে এসে আসলাম হচ্ছে এই বাইকের শোরুমে। অ্যাকচুয়ালি বাইকের ইঞ্জিনে একটা আওয়াজ হচ্ছে, মানে পিক আপটা ছাড়লে একটা আওয়াজ হচ্ছে, ওটা চেক আপ করাতে নিয়ে আসলাম, কী প্রবলেম না প্রবলেম। বাইকটা ওই বিয়ারিং নষ্ট হয়ে গেছে, আর বল বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার 2225। না আপাতত কাজ চলবে বলে, হ্যাঁ আপাতত কাজ চলে যাবে, তাই চলুক। এখন আর 2225 টাকা খরচা করে লাভ নেই, এরকম চলতে চলুক। তো চলো ব্রেকফাস্ট দেখি কি আছে না আছে, তারপরে কালকে ভিডিও এডিট হয়নি, টাইটেল হয়নি, থাম্বনেল হয়নি, এগুলো করতে হবে। ভাবো বারান্দাটা কিচ্ছু নেই, এটা নেই এটা নেই এটা নেই, এতদিন তো ছিল, তখন তো ভাবলাম না তো, হ্যাঁ এতদিন ধরে তো ছিল তো, তখন তো ভাবলাম কিচ্ছু নেই, কেমন লাগবে? এটা নেই এগুলো নেই, খাবে কোথায় মানুষ? হ্যাঁ খাবে কোথায়? মাটিতে খাবে বাঙালি মানুষ, বাঙালি বেশ মাটিতে খাবে। এই টেবিলটা ঢুকিয়ে দিতে পারো ওই খাটের তলায়, যখন লোকজন আসবে তখন করতে পারো। তো চলো এখন লোকজন আসলে নিচেই খাবে, আমরা নিচে বসে খেতে পারি, লোকজন এসে নিচে বসতে পারবে না। তবুও মাটিতে বসে কমফোর্টেবল লাগে না? তোমারও তো লাগে, তুমি বলতে। আমি তো মাটিতে বসেই খেতে পারবো। এই বলছি এর মধ্যে সর্ষে তেল দেওয়া, সব পেঁয়াজ ভাজে। চলো ব্রেকফাস্ট করে নিই।
হট করে ভাবলে যে কী হলো বিষয়টা, বিষয়টা হলো এরকমই যে বেরিয়েছি এখন বাড়ি থেকে একটু, আজকে বর্ষা এমনিও ঘরের ভিতর ব্লগ শ্যুট করবে, তার মধ্যে বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো দরকার, অনেকদিন বলছি যাবো যাবো। তো অ্যাকচুয়ালি আমরা আছি সেই মুকুন্দনগর, বা মুকুন্দনগরই তো বলি আমরা, এই যে কালী মন্দির তার পাশে একটু এগিয়ে গেলে এরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, এরকম একটা সুন্দর একটা জায়গা যেখানে এমনি ছেলে মানুষ আসা ঠিক আছে, কিন্তু মহিলা মানুষ আসলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, কারণ অন্ধকার হবে, এখানে কোনো আলো ফালোর ব্যবস্থা নেই, আর একটু বাজে হতে পারে। ঠিক আছে, এই আছে যেমন ওয়াটার ট্যাঙ্ক, এই যে জল প্রকল্প, এখান থেকে জল রানাঘাট অব্দি যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, সে গঙ্গা দেখতেই পেলে, আর ওই দিক থেকে নদীটা বেরিয়েছে, এই দেখো আমাদের চুনি নদী, এই যে এইটা হচ্ছে আমাদের চুনি নদী, এই নদীটা এখান থেকে বেরিয়ে এই হচ্ছে গঙ্গায় মিশেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে এই যে মাটির এই সাইড দিয়ে হচ্ছে নদী, এটা হচ্ছে নদী চলে গেল আমাদের একদম রানাঘাটের ভিতর ঢুকে গিয়ে একদম ওই চুনি নদী কালীনারায়ণপুর ফালিনারায়ণপুর হয়ে চলে গেল, আর এইটা হচ্ছে গঙ্গা, মানে এটা হচ্ছে মিলনস্থল, মোহনা যাকে বলে। ঠিক আছে, গঙ্গা নদীর মিলনস্থল। বাংলাদেশে মাথাভাঙ্গা নাম দিয়েছে কোনটা? এটা হ্যাঁ, মাথাভাঙ্গা করতে, এটা চুন্নি, চুন্নিটাই বাংলাদেশের মাথাভাঙ্গা নাম। চুন্নিটা বাংলাদেশে ঢুকেছে নাকি? হ্যাঁ, বাংলাদেশ থেকে তো এসছে এটা। জলঙ্গির কোথা থেকে এসছে? জলঙ্গি বাংলাদেশ থেকে এসছে, পদ্মা থেকে উৎপত্তি, পদ্মা থেকে উৎপত্তি হয়ে গঙ্গার ভাই মিলিত হয়েছে, তাও মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে ওখানে একটা মিলিত হয়েছে একদম। আর এটাও বাংলাদেশের পদ্মা থেকে তৈরি। তো এখন তোমাদের আরও একটা জায়গা ভিজিট করাবো, যেখানে হচ্ছে মন্দির, কিন্তু ওখানে একটু মানে লোকজন যায় না, ওখানে একটা মানে আজব আজব জিনিস ঘটনা ঘটেছে। কি, এইটাও হচ্ছে আর একটা ঘাট, এই ঘাটের পাশেও একটা মন্দির আছে। ঠিক আছে, এখানেও গঙ্গা আছে, আর কথিত আছে, মানে কথিত আছে বলতে কি, মানে এখানে একটা আর্মি অফিসার এই জায়গাটা খুব মানে পছন্দ করে এখানে এই মন্দিরটা করেছিল। ঠিক আছে, যে রিটায়ারমেন্ট হয়ে গেছে, তো মন্দিরটা একটা পুকুর পর্যন্ত আছে, সে পুকুরে মাছ ফাছ রয়েছে, সেখানে তোমাদের গেলে হয়তো দেখাতে পারবো, এখনো পুকুরটা রয়েছে। এইবার ওই আর্মি অফিসারটা মারা যায় করোনার কারণে মনে হয়, তারপরে তার ফ্যামিলির অবস্থা তো সচরাচর মানে যথারীতি খারাপ হয়ে যায়। তারপরে এখানে যে ঠাকুর মশাই যে পুজো করে, সেও বছরখানেক আগে কি 6 মাস আগে মারা যায়। মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মা ভবতারিণীর মন্দির, তাই তো যতদূর জানি। তো মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। রাত্রিবেলা করে এইসব জায়গায় নাকি ভৌতিক কার্যকলাপ বেশি বেশি হয়, এরকম শোনা গেছে। এটা অ্যাকচুয়ালি ভৌতিক কার্যকলাপ না ইনলিগেল অ্যাক্টিভিটি সেটা জানি না, তবে এখানে রাত্রিবেলা করে কেউ আসে না, মন্দিরটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। ঠিক আছে, এখন হয়তো পুজো আর্চা হচ্ছে, ঠাকুরমশাই কিছুদিন আগে মারা গেছে, কে পুজো করছে আমি জানি না, মাঝখানে বেশ কদিন পুজো বন্ধ ছিল। তো এদিকে ঢুকতেই লোকনাথ ঠাকুরের একটা মন্দির আছে, আর এখানে যজ্ঞ হয়। আর এই হচ্ছে আদ্দামা, দেখা যাচ্ছে কিনা জানি না। এই হচ্ছে আদ্দামা। জয় মা ভবতারিণী। আর এই হচ্ছে তারামা, আমি দেখাতে পারছি না, আমি জুতো পরে রয়েছি তো মন্দিরে উঠতে পারছি না। ঠিক আছে, এই হচ্ছে তারামা, এই হচ্ছে তারামা। চলো এবার দেখি এখানে। আর এই হচ্ছে ভবতারিণী মা, আর এই হচ্ছে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠিক আছে, জয় শিব শম্ভু। হ্যাঁ হ্যাঁ, মা জয় শিব শম্ভু। আর এই হচ্ছে সেই মাছালা পুকুর, এই মাছ কেউ নেয় না, এখন মাছ আমি দেখতে পাচ্ছি না,
আছে কিনা জানি না, মাছ আছে হয়তো, অল্প কটা আছে ওইদিকে। কচ্ছপ ছিল, কচ্ছপগুলো নেই, সব চলে গেছে বোধহয় না? হ্যাঁ মরে গেছে অর্ধেকই, কচ্ছপ প্লাস মাছ ছিল সব। লোকজন মনে হয় নিয়ে নিয়েছে, মরে গেছে নাকি নিয়ে নিয়েছে চুরি কি করে। জানি। একটা ছুঁচো দেখতে পাচ্ছি ওখানে আপাতত, বাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখো এই মন্দিরটাও ইন্টার হয়ে গেছে, দেখেছো? পুরো কমপ্লিট করতে পারেনি ভদ্রলোক। ওনার সমাধি দেখবি? ওনার সমাধি এখানেই আছে? এখানেই আছে। কই? চল, আয়। আচ্ছা আচ্ছা, ওনার সমাধিও আছে, যে আর্মি অফিসার কথাটা বললাম। তো এটা এখন পরিত্যক্ত অবস্থা, মানে পরিত্যক্ত মন্দিরই বলতে পারো। আমি তো একদিন পুজো পুজো হচ্ছে দেখিনি, এই আজকে দেখছি। তুই দেখেছিস একদিন পুজো আচ্ছা হয়েছে এখানে? অমাবস্যার জন্য পুজোটা হচ্ছে, নাহলে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। হুম, ভালো কাজ বাজ ডেকোরেশন করেছিল কিন্তু, হ্যাঁ যা ইনভেস্ট করেছিল মন্দিরের পিছনে। এই দেখো তাপস মণ্ডল, যে আর্মি অফিসারের কথা বলছিলাম, এই ভদ্রলোক, এনার সমাধি এটা, এখানেই সমাধিস্থ করা হয়েছিল। দেখো 2021। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। এই মন্দিরটা চালু হলে কত সুন্দর লাগবে দেখতে। দেখো কচ্ছপ আছে, ওই দেখো কচ্ছপ, দেখতে পাচ্ছ কচ্ছপ? ওটা আছে না মরে গেছে কে জানে। না আছে কচ্ছপ বাচ্চা উপরে উঠে পড়ে আছে। মাছ আর নেই, মাছ নেই। এই জল পাল্টানো হয় না তা কি করে? তো ওখান থেকে আসলাম হচ্ছে, তখন বাজে হচ্ছে 2:15, আর এখন বাজে হচ্ছে 2:53। বাড়িতে কিছুক্ষণ থেকে এখন এই মেয়েকে নিতে আসলাম, আর এখন বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আজ নাচের স্কুল নেই, আর মুখ চোখ দেখেছো, স্কুলে যে পড়াশোনা পারেনি মনে হচ্ছে, বেঞ্চের মধ্যে কান ধরে দাঁড় করে দিয়েছিল কোথায়। আরে না কি না, কিছু একটা হয়েছে। না আমার ওই কম্পিউটার ছিল, কম্পিউটারটা গুছাতেই লেট। কম্পিউটার গুছাচ্ছিলিস? কম্পিউটার কি করে গুছাচ্ছিলিস? কম্পিউটার একটা খাতা আর একটা বই। সেইটা বল, কম্পিউটার খাতা। তো যাই হোক, কালকে তো স্কুল হবে, তারপরে বুধবার থেকে আবার স্কুল ছুটি, বুধ বৃহস্পতি স্কুল ছুটি, শুক্রবারও গরমে ছুটি এগুলো। গরমের ছুটি সামনে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? সেই মাংস ভাত। আজ মাংস ভাত নাই বাবা, সেদ্ধ ভাত। হ্যাঁ এখানে আমার তো সোমবার, আমার আজকে নিরামিষ খাবার। আমি নিরামিষ খাবো। আমি হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, ভাজাভুজি খাবো। তো তো রাত্রিবেলা হবে খিচুড়ির সঙ্গে। খিচুড়ি মানে অবশ্য খিচুড়ি ভালো খাস? না, ওই ওই যে শক্ত আলু দিলে খাই না। হ্যাঁ। না। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো বাড়ি যেতে। লাঞ্চে সিদ্ধ ভাত, সাথে ডাল আছে, মুগ ডাল, ঘি দিয়ে লঙ্কা দিয়ে। প্রথমত আজকে অমাবস্যা, দ্বিতীয়ত আমি সোমবার করে মানছি, আগের সোমবারও মেনেছি, এই সোমবারও মেনেছি, মানে মানছি রানি, ঠিক আছে? কোনো রকম পেঁয়াজ কিচ্ছু না, প্লেন সিম্পল নিরামিষ, মহাদেবের বার। যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করি। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে 7:11, আর এখন স্নান করবো না, এই কিছুক্ষণ আগে চা খেয়ে উঠলাম, মেয়ে ওই ঘরে পড়ছে, দিদিমণি পড়াতে এসছে, আর স্নান করবো ঠিক 9টা সাড়ে 9টার দিকে। বাইরে এখনও মেঘলা মেঘলা ওয়েদার, একটু তোমাদের সঙ্গে হাই হ্যালো করে গেলাম ইভিনিংয়ে, তো আবার একটু পরে আসছি।
10টা প্রায় কাছাকাছি, মানে 9টা 9:15 মতো বাজে। আর আমি এখন স্নান করে আসলাম, এখন একটু দোকানে যাবো, মুদিখানার দোকানে একটুখানি কাজ আছে। আর রাতে কি না খাই না খাই, কি খাই না খাই সবটাই দেখাচ্ছি, ঠিক আছে। তবে আজ যতদূর মনে হয় রাত্রিবেলা মনে হয় যে খিচুড়ি, যে অমাবস্যা ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে এয়ার ফিল্টার চালু করে দিয়েছি। আজকে এই অ্যাকোরিয়ামে লাইট জ্বালাতেই ভুলে গেছি, এই কিছুক্ষণ আগে লাইটটা জ্বালালাম, ঠিক আছে। তো বন্ধুরা, ডিনার তো দেখতে পেলে খিচুড়ি। আর তারপরে অনেকক্ষণ মানে খাইয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে এই জনির নিয়ে বের করলাম, জনির বিছানা করলাম, বাইক তুললাম, এই টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে এখন মুখে ফেস ওয়াশ দিই, এই এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো যেহেতু এখন বাজে হচ্ছে 11:15, ওই 10:30 মতো বাজে। তো এখন যেহেতু 10:30 বাজে, তাই রাত্রিকাল আগত। আর ওই ঘরে চলছে কী সব লাইভ টাইভ দেখছে, আর মেয়ে পাশে শুয়ে রয়েছে। তো বুঝতে পারছো কিসের লাইভ টাইভ দেখছে। যাই হোক, আমি এইগুলোতে কোনো ইন্টারেস্ট রাখি না, বা আমি এরকম পছন্দও করি না, মানে এই ঝামেলা অশান্তি আমার ভালো লাগে না, তো আমার কোনো ইন্টারেস্ট নেই। ব্লগ কত মিনিট হয়েছে জানি না, হয়তো যত সামান্য, একদমই ছোট। তবু আর যে একটু বাইরে বেরিয়েছিলাম, কিছুটা জিনিস মানে কিছুটা কভার করেছি তোমাদেরকে, একটু বেরিয়েছিলাম। তো চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। আবার এক কথা বলি, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো টাটা।